কেমন আছো রাইডার ফ্যামিলিগণ? নতুন ঘরের নতুন দিনে আবারও সবাইকে স্বাগতম। আজ আবারও একটা রিভিউ আর আনবক্সিং টাইপ ভিডিও আমি নিয়ে এসেছি, কিন্তু এই ভিডিওটা একটু সারপ্রাইজিং আর একটু এক্সপেন্সিভ ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এর আগে যে ভিডিওগুলো আমি দেখিয়েছি সেই ভিডিওগুলোতে তোমরা অনেকটা ভালোবাসা দেখিয়েছো, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আবার আরো একটা আনবক্সিং আর রিভিউ রিলেটেড ভিডিও আমি নিয়ে এসেছি। সেটা হলো আমাদের ট্রাভেলিং বা ব্লগিং করার জন্য যে একটা ক্যামেরা দরকার, সেই ক্যামেরা পারপাস আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আমার কাছে চলে এসেছে GoPro Hero 9 অ্যাকশন ক্যামেরা। যে ক্যামেরাটা আমার কাছে অলরেডি অনেকদিন আগে থেকেই ছিল, এটা দুবাই থেকে পারচেস করা। তো দুবাই থেকে আমি কি করে পারচেস করলাম সেটা জানার জন্য তোমাদেরকে এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে। আনবক্সিং আর রিভিউ কেমন হয় সেটা তোমাদের সবকিছু দেখাবো এই ভিডিওতেই। চলো শুরু করা যাক। এই ক্যামেরাটা যেটা আমি কিনেছি এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিংবা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। এটা অল ওভার ওয়ার্ল্ডে পুরো একটাই ভেরিয়েন্ট, জাস্ট GoPro Hero 8, GoPro Hero 7, GoPro Hero 9, GoPro Hero 10, 11, 12, যে যাই বলো না কেন সব অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে। সেটা এই যে বক্স কন্টেন্টটা ঠিক এরকম, যার বক্স কোয়ালিটিটা এই যে তোমরা দেখতে পাচ্ছ GoPro লেখা রয়েছে। তো এই বক্সটা আমি এই GoPro Hero 9 যেটা আমি পারচেস করেছি সেটা হলো দুবাই থেকে। তো দুবাইয়ের কোথা থেকে আমি পারচেস করেছি সেটা হলো দুবাইয়ের সিটি চয়েস, বার দুবাই, শারজা, মিনা বাজার, সিটি চয়েস থেকে আকরম ভাইয়ের দোকান থেকে আমি এই GoProটা পারচেস করেছি। সেটা কি করে পারচেস করেছি সেটা আপকামিং ভিডিওতে আমি বলছি তোমাদেরকে, বাট এটা মাথায় রেখো যে এই যে GoProটা এটা আমি দুবাই থেকে পারচেস করেছি। এর যে প্রাইসটা পড়েছে সেটা হলো 1200 দিরহাম, মানে আরব আমিরাত দিরহাম। সেটা 1200 দিরহামে পড়েছে আমার এই GoProটা যখন আমি কিনেছিলাম। বাট এটা রিলিজ যেদিন হয়েছিল তার 1 থেকে 2 মাসের মধ্যেই আমি এটা কিনেছিলাম। বাট এটার ভিডিওটা আমি অনেক লেটে দিচ্ছি, কারণ এটার আনবক্সিং ভিডিও আমার মনে হলো যে তোমাদের দেখানো উচিত। এখনো তোমরা বলতে পারো আমি Hero 9 কেন করছি, এটা আমার আগে থেকেই বলছি পারচেস করা ছিল। বাট Hero 9 এখনো সময় অনুযায়ী অনেকটা এগিয়ে রয়েছে। বিশেষ করে কারো কাছে যদি GoPro Hero 7ও থাকে তাও সেটা এখনকার সময় অনুযায়ী অনেকটা আপডেট। বাট এখন 12 বেরিয়ে গেছে, তোমরা চাইলে সেগুলো পারচেস করতে পারো। বাট এটা আমার তখন পারচেস করা ছিল, তো সেই কারণে আমি তোমাকে এই ভিডিওটাই দেখাচ্ছি। এই যে GoPro Hero 9 এখনো পর্যন্ত সময়ের উপযোগী হিসেবে চলছে, এখনো আপডেটেড অবস্থাতে রয়েছে, যে কারণে আমি তোমাদেরকে এই আনবক্সিংটা দেখাচ্ছি। আনবক্সিং যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদেরকে আশা করি দিতে পারবো, কারণ এর ভিতরে যে কোয়ান্টিটি বা কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো সব GoProর জন্য একই ব্যাপার রয়েছে। তো GoProটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আনবক্সিং করে যে ভিতরে কি আছে। এটা আমি কোথা থেকে কিনেছি সেটাও আমি তোমাদেরকে প্রুফ দিচ্ছি। এটা অরিজিনাল দুবাই থেকেই পারচেস করা 1200 দিরহাম দিয়ে, ঠিক আছে? ইন্ডিয়ান অ্যামাউন্ট 24,000। 1 মিনিট আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি। ওই এখনকার রানিং মার্কেট অনুযায়ী 27,000 টাকা সামথিং আসে। বাট তখনকার সময় আমার যেটা পড়েছিল 1200 দিরহাম, আমার ইন্ডিয়াতে কনভার্ট করলে পরে 24,000 কি 25,000 সামথিং এরকম একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তো সেই সময় যে GoPro Hero 9 রিলিজ করেছিল সেই সময়কার অনুযায়ী তখন সেটা এই দামই ছিল, যে 1200 দিরহাম, ঠিক আছে? এখন আমি দুবাইতে দেখছি অনেক দাম কমে গেছে, সেটা 800 দিরহাম, 700 দিরহাম, কেউ 600 দিরহামেও বিক্রি করছে। তো সেটা বিষয় না, যাই হোক আমি আনবক্সিং এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই আশা করি ভালো লাগবে। চলো দেখাচ্ছি আনবক্সিং কি আছে বক্স কন্টেন্ট। এই হলো ওভারঅল GoPro বক্স কন্টেন্ট, যেটা এই যে দেখতে পাচ্ছ। এখন আমি এই বক্সটা আনবক্সিং করছি, মানে আনজিপ করছি। মানে বক্স কন্টেন্ট কি ছিল অ্যাকচুয়ালি এর মধ্যে থেকে একটা জিনিস মিসিং আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি জিনিস মিসিং আছে। বক্স কন্টেন্ট খোলার পরে লাইলন ম্যাট টেক্সচারের একটা বক্স তোমরা পাবে, আর সেলফ এখানে GoPro থাকবে। দেখতে পাচ্ছ এখানে GoPro, এই যে GoPro Hero 9 ব্ল্যাক এখানে লেখা রয়েছে। এটা স্কিন প্রোটেক্টর মারা রয়েছে। হ্যাঁ, যখন তোমরা নতুন কিনবে তখন একটা স্কিন র্যাপার থাকে, যেটা পরে তুলে দিলে পরে সেটা তোমরা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেটা পাবে। তো আমি ব্র্যান্ড নিউ কন্ডিশনে যখন আমি এটা ভিডিও বানিয়েছিলাম, টেকনিক্যাল ডিসপুটের জন্য আমার ওই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছিলো, যে কারণে আমি আনবক্সিং ভিডিওটা করতে পারিনি। আবার আমি নতুন করে এই আনবক্সিং এক্সপিরিয়েন্সটা ভিডিও তোমাদের শেয়ার করার জন্য বানাচ্ছি। তো বিষয়টা হলো এই যে GoPro Hero 9 প্রথমে থাকছে, আর এখানে একটা সাদা কার্ডবোর্ডের একটা কন্টেন্ট থাকে যার মধ্যে ওগুলো থাকে। এখন সেই সেলটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে যেহেতু, সেই কারণে। আর একটা GoPro এই যে এরকম একটা ক্ল্যাম্প পাবে তোমরা, যেটা 3M টেপ দিয়ে এরকম লাগাতে পারবে হেলমেটের সাথে কিংবা যে কোনো অ্যাটাচমেন্টের সাথে তোমরা লাগাতে পারবে। আর একটা যে এরকম হুক থাকবে, যেটা হুক এই যে GoProর ব্র্যান্ডিং দিয়ে থাকবে। কোয়ালিটি জাস্ট টু গুড, মানে একদম এক্সিলেন্ট কোয়ালিটি। এটা এই হেলমেটের সাথে যদি অ্যাটাচ করো, তাহলে মোটো ব্লগিং সেটআপ যদি করো, হেলমেটের সাথে এই 3M টেপটা দিয়ে তোমরা এটা অ্যাটাচ করতে পারবে। জাস্ট এর সাথে ঢুকিয়ে দিয়ে এইভাবে তোমরা GoProটাকে
অ্যাটাচ করে দিলে পরে এটা প্রেস করে দিলে তাহলে তোমার হেলমেটের সাথে এটা লেগে গেল। যেহেতু আমার হেলমেট চিন মাউন্ট আমার আছে, সেই কারণে আমি এটা ইউজ করি না, এটা আমি সাইড করেই রেখে দিয়েছি। তারপর সেকেন্ড যেটা পাবে সেটা হলো এই যে গোপ্রো হিরো 9-এর ব্যাটারি, যেটা এরকম গোপ্রো লেখা থাকবে, এখানে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে গোপ্রো। এটা ব্লু কালারের আর ব্ল্যাক কালারের এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছ। এরকম কোয়ালিটির একটা ব্যাটারি, যেটার এমএইচ খুব সম্ভবত 2200 এমএইচের একটা ব্যাটারি খুব সম্ভবত। আর এটা নর্মাল ব্যাটারি, জাস্ট হাই টেম্পারেচার কিংবা লো টেম্পারেচারে এটা জলদি ড্রেন হয়ে যায় ব্যাটারিটা। এটা একটা সমস্যা আছে, মানে এটা নতুন থেকে এই সমস্যাটা ছিল, বাট গোপ্রো রেকটিফাই করে তারা একটা নতুন ব্যাটারি লঞ্চ করেছে, যেটা সেম দেখতে, মানে এখানে জাস্ট অ্যাশ কালারের আর ব্ল্যাক কালারের এরকমই সেম, কিন্তু ওটা এন্ডুরা ব্যাটারি বলছে। ওটা এটার থেকে একটুখানি এফিসিয়েন্সি, মানে ওটা হাই টেম্পারেচার কিংবা লো টেম্পারেচারে অনেকটা সময় পর্যন্ত সে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। যেটা ডাটা কেবিল তোমরা এখানে পেয়ে যাবে, এটাতেও গোপ্রোর ব্র্যান্ডিং এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা হাই স্পিড ডাটা কেবিল তোমরা পেয়ে যাচ্ছ, যেটা থেকে তোমরা ক্যামেরাটাকে চার্জও করতে পারবে প্লাস ডাটাও ট্রান্সফার করতে পারবে। তারপরে থাকছে একটা মাউন্টিং স্ক্রু, থাম স্ক্রু। এই থাম স্ক্রুটার কোয়ালিটি জাস্ট টু গুড। অন্য আমার যে চিন মাউন্টগুলো রয়েছে হিফেনের, তারপরে অ্যাকশন প্রোর, সেগুলোর স্ক্রু কোয়ালিটিটা অতটা ভালো নয়। জাস্ট এই যে গোপ্রো যদি তোমার কোনো ট্রাইপড কিংবা এনি সারফেস, মানে যেখানে হোক তুমি অ্যাটাচ করতে চাও, এইভাবে তোমাকে অ্যাটাচ করে নিতে হবে। যদি হেলমেটের সাথে অ্যাটাচ করতে চাও তাহলে গোপ্রোটা এইভাবে অ্যাটাচ হবে। এবার গোপ্রোর যে ফ্যাসিলিটি আমি তোমাকে বলে দিই, এর কোথায় কি কি আছে। উপরে এখানে অ্যাকশন বাটন রয়েছে, এখানে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছ অ্যাকশন বাটন, মানে এটা তুমি যদি ডাইরেক্ট এই বাটনটা তোমরা যদি একবার প্রেস করো তাহলে একবারেই ভিডিও শ্যুট করা শুরু করে দেবে। এ পাশে যেটা রয়েছে এটা মোড বাটন রয়েছে, ঠিক আছে। এখানে হিরো 9-এর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, আর নিচে এখানে একটা মাউন্ট অ্যাটাচ রয়েছে। এই যে একটা অ্যাটাচ মাউন্ট রয়েছে, যেটা দিয়ে তোমরা ট্রাইপড কিংবা যে কোনো চিন মাউন্টে তোমরা লাগাতে পারো। আর এইখানে একটা মাইক দেওয়া রয়েছে, এখানে একটা মাইক দেওয়া রয়েছে, ইনবিল্ড মাইক, আর এইখানে একটা মাইক দেওয়া রয়েছে, মানে এখানে ডুয়েল মাইক তোমরা পেয়ে যাবে। 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এই যে লেন্সটা দেখতে পাচ্ছ সাংঘাতিক বড়। সামনে একটা ডিসপ্লে পেয়ে যাবে সামনে, আর এইখানে গোপ্রোর একটা ব্র্যান্ডিং এইখানে পেয়ে যাবে। আর সামনে যেটা তুমি পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে 2.2 ইঞ্চের টাচ ডিসপ্লে। সাইডেও এখানে গোপ্রোর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। আর এই যে সাইডটা, এইখানে তোমাকে প্রেস করে এদিকে নিচের দিকে টান দিলে পরে এই ডোরটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা ব্যাটারি আর মেমোরি কার্ড ইনস্টল করতে পারবে। আর এখানে সি টাইপ চার্জিং পোর্ট রয়েছে, যেটা দিয়ে ডাটা ট্রান্সফার প্লাস ক্যামেরাটাকেও চার্জ করতে পারবে। তো আমি এবার ব্যাটারিটাকে ব্যাটারিটাকে ভরে দিলাম। আর এটা সবসময় মাথায় রাখবে যে গোপ্রো এসডি কার্ড কখনো কিন্তু দেয় না। এবার যদি সেটা ক্রিয়েটার কম্বো প্যাক হয় সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে অনেক কিছু থাকে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আমি এটা এসডি কার্ডও ভরে নিচ্ছি। তো এসডি কার্ড আমি এখন আপাতত ইউজ করছি স্যামসাং ইভো প্লাস 128 জিবি যে মাইক্রো এসডি কার্ড, সেটা আমি ইউজ করি। এটা রিড অ্যান্ড রাইট স্পিড যথেষ্ট ভালো, 4K ভিডিও ক্যাপচার করার জন্য ক্যাপাবল। বাট এর থেকে আরো একটা ভালো যেটা রেকমেন্ডেড আমি করব, সেটা হলো স্যান্ডিক্সের এক্সট্রিম ইভো। সেটা যদি তোমরা ইউজ করো, সেটাতে 130 MBPS এর পরিবর্তে 190 MBPS রিড অ্যান্ড রাইট স্পিড তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে আরও একটু ভালো স্টেবল ভিডিও পারফরমেন্স তোমরা ক্যাপচার করতে পারবে। তো এটাও খারাপ নয়, এটাও যথেষ্ট ভালো। তো আমি এখন এই এসডি কার্ডটা এখানে ইনসার্ট করে দিচ্ছি। জাস্ট এটা প্রেস করলে পরে ওটা ওর সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এবার আমি ডোরটাকে লক করে দিচ্ছি। লক হয়ে গেল। আর এটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে। এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ যতক্ষণ এই ডোরটা থাকবে। আর এখানে এই ডোরটা খুলে যদি তুমি কোনো অন্য অ্যাটাচমেন্ট এখানে লাগাও, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। জাস্ট এই যে এটা তোমরা খুললে, এবার খোলার পরে ধরো এই যে হিফেনের চিন মাউন্ট, এই যে হিফেনের চিন মাউন্টটা, এই ডোরটা যখন লাগাবে তখন কিন্তু এটা ওয়াটারপ্রুফ থাকবে না, ঠিক আছে। যদি তোমরা ভাবো যে এই গোপ্রো ওয়াটারপ্রুফ কোম্পানি থেকে বলছে, এই ডোরটা যদি লাগানো থাকবে, যতক্ষণ না নিজের ডোর এই যে লাগানো থাকবে, লক করা থাকবে, ততক্ষণ এটা ওয়াটারপ্রুফ থাকবে। আর যতক্ষণ ডোরটা থাকবে না ততক্ষণ কিন্তু ওয়াটার ড্যামেজ কোম্পানিও দেবে না, আর ক্যামেরাটাও নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবে। তো আর যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে কোম্পানির থেকে যেগুলো দিয়েছে তোমাদেরকে একবার দেখাই। এটা একটা ইউজার ম্যানুয়াল। এই যে ইউজার ম্যানুয়াল রয়েছে, বিভিন্ন ভাষাতে এগুলো লেখা রয়েছে। ইউজার ম্যানুয়াল তোমরা যদি চাও এটা থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই ইউজার ম্যানুয়াল দেখে নেবে, কারণ গোপ্রো একটা ফুললি প্রফেশনাল ক্যামেরা, যেটা জানতে গেলে তোমাকে ইউজার ম্যানুয়াল তো ফার্স্ট টাইম দেখতে হবে, নাইলে ইউটিউবের কোনো সাহায্য নিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা ইউজার ম্যানুয়ালটাকে দেখতে পারো। আর এইখানে দেখো গোপ্রোর একটা স্টিকার দিয়েছে। এটা আমি তোমাদের একবার অন করে দেখাই। এখানে এই যে মোড বাটন প্রেস করলে পরে এই যে গোপ্রো এইভাবে অন হয়ে যাবে। তো ফার্স্ট টাইম এটা অন করলে পরে সেটা বুটেবল দেখায়। আমি তোমাদেরকে এর আগে গোপ্রো আপডেটের একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, চাইলে তোমরা সেটাকে চেক করতে পারো। সেখানে আমি পুরোপুরি একদম সেটআপটা, নতুন গোপ্রো সেটআপ কি করে করতে হয় সেটা দেখলে পরে তোমরা পুরোপুরি ফুলফিল আইডিয়া তোমরা পেয়ে যাবে।
তো এইখানে আমি সবসময় ভিডিও শ্যুট করি যেটা 2.7K 60fps সুপার ভিউ অ্যাঙ্গেলে আমি এই ভিডিওটাকে শ্যুট করি। আমার জাস্ট এই ফ্রেমটাই দরকার হয়, অন্যরকম কোনো ফ্রেম আমার দরকার হয় না। তো এইখানে 4K দেখতে পাচ্ছ, 4K-তে HEVC মানে হাই এফিসিয়েন্সি ভিডিও কোয়ালিটি তোমার হবে। তো সেই ক্ষেত্রে যদি ফোন কিংবা কম্পিউটারে যেটা থেকে তোমরা ভিডিও এডিট করবে সেখানে যদি HEVC সাপোর্ট না থাকে, তার জন্য আমি রেকমেন্ড করি না যে 4K-তে এই ভিডিওটাকে শ্যুট করার জন্য। এবার বিষয়টা হলো যার যে প্রেফারেন্স সেটা সেভাবে করতে পারে। তো 4K 60fps পর্যন্ত তোমরা এখানে ভিডিও শ্যুট করতে পারবে। আর 2.7K-তে 120fps পর্যন্ত করতে পারবে, বাট আমি 60fps-এই 2.7K 60fps-এ করি। আর 1080p-তে তোমরা পুরোপুরি 240fps পর্যন্ত করতে পারবে। এবার যার যা প্রেফারেন্স সে সেইভাবে করতে পারবে। আর এটা বুঝতে অনেকটা সময় লেগে গেছিলো আমার, যে কারণে আগের যে ভিডিও গ্যাংটক কিংবা গুরুদংমাল লেকের যে ভিডিওগুলো সেগুলো ক্রপ হয়ে গেছিলো। এই কারণে এই সুপার ভিউ মোডটা আমি তোমাদেরকে একবার বলে দিই বিষয়টা কীরকম জিনিস। এই যে সুপার ভিউ রয়েছে দেখতে পাচ্ছ এখানে, জাস্ট এই আমার এই কাছেই এতটা জায়গার মধ্যে এই ব্যাগটা রয়েছে, কিন্তু আমি অনেকটা ভিউ দেখতে পাচ্ছি। এবার এইখানে যদি আমি কমিয়ে দিই তাহলে পরে আরও কমে যাবে, ঠিক আছে। এটা ওয়াইড, এটা লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার হরিজন্টাল লেভেলিং। আর এটা যদি করে দেই দেখতে পাচ্ছ এখানে ন্যারো একদম পুরো কমে গেল। এটা হলো সুপার ভিউর কোয়ালিটি, ঠিক আছে। তো আমি এই সবসময় স্ট্যান্ডার্ড এই যে সুপার ভিউ করলে পরে মানে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে তুমি পুরো ফ্রেমটাকে পেয়ে যাচ্ছ, যে কারণে আমি সুপার ভিউ করে রাখি অল টাইম। তো আমার যে ভিডিওটা আমি শ্যুট করি 2.7K 60fps সুপার ভিউ মোডে, ঠিক আছে। তো এইখানে আরও সেটিংস আছে, তোমরা টাইম ল্যাপস করতে পারো, তারপরে যে ভিডিও করতে পারো, ফটো করতে পারো। তো যে যার যা প্রেফারেন্স সেটা করতে পারো অবভিয়াসলি, নো ডাউট। আর এইখানে গোপ্রোর আরও অনেক রকম সেটিং আছে যেগুলো এখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর এখানে কানেকশানের মধ্যে গোপ্রো যে কুইক অ্যাপ সেটা দিয়ে করতে পারো। মানে এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা যদি তোমরা দেখো তাহলে গোপ্রো পুরোপুরি ফুল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, যে কী করে তোমরা নিউলি গোপ্রো সেট আপ করতে পারো কিংবা আপডেট করতে পারো, সেগুলো সব কিছু তোমরা পেয়ে যাবে ওভারঅল বিষয়টা আগের ভিডিওতে। তো আমি জাস্ট এই আনবক্সিং রিলেটেড এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা জাস্ট বানালাম। এই যে সিটি চয়েসের বিল দেখুন, এখানে সব কিছু লেখা রয়েছে। সিটি চয়েস জেনারেল ট্রেডিং আল আফাদি স্ট্রিট বার দুবাই। এই যে আমি বলেছিলাম যে এটা দুবাই থেকে পারচেস করা। এই যে গোপ্রো হিরো 9 ব্ল্যাক। তো এই যে 1150 মানে 1207 দিরাম, মানে 7 দিরাম আমাকে নিয়েছিল। আমি তোমাদেরকে বলেছি যে 1200 দিরাম এটা পড়েছিল। যিনি আকরম ভাই আছেন তারই অ্যাসিস্ট্যান্ট আর কি। ওই হানিফ ভাইয়ের এই যে দেখতে পাচ্ছ এইখানে যে বিলটা করেছে সিটি চয়েস জেনারেল ট্রেডিং বার দুবাই। তো দুবাই থেকে 1200 দিরাম দিয়ে এই যে কিনা ছিল। আর এটা হচ্ছে তাদের সিল স্বাক্ষর যেটা বলে। তো এটা হলো আমার 1 বছর, তো 2 বছরের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল। তো অলরেডি সে 2 বছরের মধ্যে আমার 1.5 বছর হয়ে গেছে। তো এই ক্যামেরাটার বয়স হয়ে গেছে অনেকটা সময়। তো এখানে এই যে TRN নাম্বারও রয়েছে, যেগুলো ট্যাক্স ফ্যাক্স কেটে সব আমাকে দিয়েছে। 2022 সালে এটা পারচেস করা ছিল ফেব্রুয়ারি মাসে। তো 23 আর 24 এই যে মোটামুটি 1.5 থেকে 2 বছর চলছে। তো এটা ফুললি পুরো ওয়ারেন্টিওয়ালা একদম বিল বক্সের সাথে আমি এটা পারচেস করেছিলাম। কিংবা অফিসিয়াল যে কোনো সার্ভিস সেন্টারে এটার গ্রহণযোগ্যতা রয়েছে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে। যেখান থেকেই তুমি গোপ্রো পারচেস করো না কেন, তোমার যদি বিল থাকে, বিল আর বক্স থাকে, মানে GST বিল কিংবা ভ্যাট বিল তোমার যেটা থাকবে, বৈধ কাগজ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার গোপ্রোর যে কোনো জায়গার থেকে কোনো রকম কিছু হলে পরে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সেটার গোপ্রো সার্ভিস সেন্টারে ক্লেম করতে পারবে পারচেস করা। এবার পারচেসটা করেছে কি, আমি গেছিলাম দুবাই, এরকম কোনো বিষয় না। অ্যাকচুয়ালি আমার বাবা ওখানে থাকে, তো কর্মসূত্রে যেহেতু ওখানে থাকে, সেই ক্ষেত্রে আমার বাবা যখন বাড়িতে আসে তো সেই সময় আসবার সময় এটা নিয়ে এসেছিল। এখনও আমার বাবা রাইট নাও দুবাইতে রয়েছে। পুরো ওভারঅল গ্লোবাল ভার্সন কিংবা ইন্ডিয়ান ভার্সন গোপ্রোর জন্য এরকম কোনো বিষয় নেই। গোপ্রোর যে কোনো দেশে সব কিছু একদম একই ভার্সন, জাস্ট সিরিয়াল নাম্বারটা ম্যাচিং করে দেখতে হবে যে বিল বক্সের সাথে তুমি এথিক্যালি এটা পারচেস করছো কি না। আর আমাদের কলকাতা মেট্রো গলিতেও এখন সব রকম ক্যামেরা পাওয়া যায়, তোমরা যদি চাও সেখান থেকেও পারচেস করতে পারো, যে কলকাতা মেট্রো গলির থেকে, ঠিক আছে। সেখানেও তোমরা রিজনেবল দামে এবং অরিজিনাল ব্র্যান্ড ওয়ারেন্টির সাথে বিলের সাথে তোমরা ক্যামেরাগুলো পেয়ে যাবে। তো সেটাও একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, কলকাতা মেট্রো গলি ক্যামেরা মার্কেট, যেখানে আমি নিজেও গেছিলাম এই উলানজি কেস কিংবা এগুলো পারচেস করার জন্যে। তো সেখানেও যথেষ্ট ভালো, কিন্তু একটা প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে কিংবা ইনফরমেটিভ মনে হয় আর আনবক্সিং দেখে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই সঙ্গে থাকো, আরও নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো বনগাঁ জংশন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।